লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দেখুন ঋষিবর, দেখুন তার উপস্থিতির প্রমাণটা দেখুন। সে জানালার ওপারে দেয়াল ভেঙে দিয়েছে। মনে হচ্ছে আমাদের পায়ের আওয়াজ শুনে সে পালিয়ে গেছে আর আমাদের মা সুরক্ষিত আছেন। যাও এখন সবাই। মা, তুমি ঠিক আছো তো মা? না মা, ওরা কিন্তু কেউ ভালো নয়। নিরন্তর ষড়যন্ত্র রচনা করছে। কিন্তু তুমি চিন্তা করো না মা, আমি ওদের সফল হতে দেব না। শিব, কি তুমি ওখানে যেতে চাও? কিন্তু কেন? কি কারণে মা? কাহিনী শোনার জন্য? শিব পার্বতীর কাহিনী শোনার জন্য? না মা, তুমি আর কখনো ওখানে যাবে না। আমি তোমাকে ওখানে যাওয়ার অনুমতি দিতে পারবো না, কখনো না। প্রথমে নিজের বাবার থেকে অনুমতি নিয়ে নিন, তারপর আমরা নিশ্চিন্ত হয়ে ওখানে যাব। নন্দীদেব, মা কাত্যায়নীর পিতা এদিকে আসছেন। আমরা আসি। পরের কাহিনী শোনার জন্য আমরা আবার আসব। ঋষি কাত্যায়ন এখানে কেন আসছেন? আর ওনার এখানে একা আসার কি কারণ হতে পারে? সতী অনসুয়াকে ডাকো, তার সঙ্গে কথা বলতে চাই। ঋষিবর, মা তো দেবী অদিতির যজ্ঞে অংশ নিতে গেছেন। আপনি যা বলতে চান আমাকে বলুন, আমি ওনাকে বলে দেব। ঋষিবর, বড়রা বড়দের সঙ্গেই কথা বলে, এটুকু শিষ্টাচার শেখানো হয়নি তোমাকে? তাহলে আমাকে বলুন ঋষিবর। তোমাকে? তুমি তো তার যোগ্যই নও। তুমি একজন বহুরূপী, ভেগধারী, ছলনা করো সর্বদা। যদি তুমি ছলনাকারী না হতে, তাহলে নিজেকে মহাদেবের বাহন বলতে না। আর এই শিশুকে শিশু ভোলানাথ আর মহাদেবের সাক্ষাৎ অবতার বলে প্রচার করে মানুষকে ভুল বোঝাতে না। লজ্জা হওয়া উচিত তোমার, লজ্জা। ঋষিবর! মিত্রনন্দী, ঋষিবর
ক্রোধের এই আগুন সর্বপ্রথম বিবেককে পুড়িয়ে ছাই করে দেয়। আমাকে জ্ঞান দিও না। আমি জ্ঞান দিচ্ছি না ঋষিবর, আপনাকে সত্যিটা বলছি। আর সত্যি এটাই, মিত্রনন্দী সত্যিই মহাদেবের বাহন। কিন্তু আমি মহাদেব নই। সে তুমি যেই হও না কেন, কিন্তু একজন শিব ভক্ত তো অবশ্যই। অন্তত এ কথাটা তো মিথ্যে নয়। তাই তোমাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি আমি, এক প্রহরের মধ্যেই এই দেবী ক্ষেত্র ত্যাগ করে এখান থেকে চলে যাও। অন্যথায় দেবী সেনা বলপূর্বক তোমাকে তুলে এই দেবী ক্ষেত্র থেকে বাইরে ছুঁড়ে ফেলে দেবে। আর হ্যাঁ, দ্বিতীয়বার ভুল করেও আমার আশ্রমে অনধিকার প্রবেশ করার চেষ্টা করবে না। এইবার শিশু বলে ছেড়ে দিলাম, কিন্তু আর কখনো এমন করলে এবার আমরা কি করব প্রভু? মায়ের ফিরে আসার জন্য অপেক্ষা করব। আমি ওনাকে চিন্তায় ফেলতে পারবো না মিত্র। চিন্তা করবেন না মা, দেবী অদিতির দেওয়া এই উপহারকে আমরা সুরক্ষিত আপনার কাছে পৌঁছে দেব। আমি তো বুঝতেই পারছি না দেবী অদিতি আমাকে এত মূল্যবান উপহার কেন দিলেন। আমি তো কোনো সাধারণ গৃহস্থ মহিলা নই। কিন্তু এটাও সত্য, উনি যখন দিয়েছেন নিশ্চয়ই অকারণে দেননি। অবশ্যই ভবিষ্যতে এর কোনো সার্থকতা সিদ্ধ হবে। ভবিষ্যৎকে বোঝা বড়ই কঠিন। এই নির্জন বনে কে কাঁদছে? ভয় উৎপন্ন করো। ওদের ভয় না দেখালে ওই দুই ভেগধারী পলায়ন করবে না। কিছু সৈন্যকে পাঠাও ওদের ভয় দেখানোর জন্য। ক্ষমা করবেন ঋষিবর, এটা এত সহজ কাজ নয়। ওর কাছে মায়াবী শক্তি রয়েছে। কয়েকজন সৈন্য এ কাজ করতে পারবে না, আমাদের বৃহৎ সৈন্যদল পাঠাতে হবে। ঋষিবর, ওর মায়াবী শক্তির প্রভাব আমরা দেখেছি। কঠোর সুরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও সে আশ্রমে প্রবেশ করেছিল। দেবী কাত্যায়নীর কক্ষের জানালার দেয়াল ও ধূলিসাৎ করে দিয়েছে, তবুও আমরা ওকে ধরতে পারিনি। এই সমস্ত ঘটনা দেখবার পরেও কি আপনার মনে হচ্ছে না যে আমাদের ওকে ধরবার জন্য বৃহৎ সৈন্যদলের প্রয়োজন? আচার্য সত্য কথাই বলছেন সন্দীপন। শত্রুকে কখনো দুর্বল ভাবা উচিত নয়। বিদ্যাধর্মশাই সুলোচনা, আপনারা এই বনে কি করছেন? প্রণাম গুরুমা। বিদ্যাধর্মশাই, আপনি কাঁদছেন কেন? আপনি এখানে? আমি দেবী অদিতির আশ্রমে যজ্ঞের জন্য গিয়েছিলাম, সেখান থেকেই ফিরছি। কান্না শুনলাম। খুঁজতে গিয়ে আমাদের পেলেন? হ্যাঁ, কিন্তু আপনাদের কষ্টের কারণ কি সেটা আগে বলুন। আপনার আশীর্বাদে আমরা আমাদের কন্যা সুমতির বিবাহ সুনিশ্চিত করে এসেছি।
তো খুবই শুভ সংবাদ। কিন্তু গুরুমা, কিন্তু কিন্তু কি বিদ্যাধর মশাই? কিভাবে বলি আপনাকে? বরপক্ষ পণ হিসেবে অনেক অর্থ দাবি করেছে, যা আমাদের সামর্থ্যের বাইরে। বুঝতে পারছি না যে এবার সুমতির বিবাহ কিভাবে হবে। বিদ্যাধর মশাই, আপনি চিন্তা করবেন না। সুমতির বিবাহ ধুমধাম করেই হবে। যত অর্থ চাই পেয়ে যাবেন। বিদ্যাধর মশাই, কন্যা তাদের ভাগ্য নিজেরাই নিয়ে আসে। সম্ভবত সুমতির জন্যই দেবী অদিতি আমাকে এত মূল্যবান উপহারের সাথে বিদায় জানিয়েছিলেন। এখন এই অর্থ সুমতির বিবাহে কাজে লাগবে। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো সেরকম কোনো শব্দ জানা নেই। সুমতি শুধু আপনাদের কন্যা নয়, আমারও কন্যা। কোথায় সুমতি? আগে ও জল আনতে গেছে, ওই এসে গেছে। গুরুমা, একেবারে চাঁদের মতো সুন্দর। কারোর যেন কুনজর না লাগে। গুরুমা, এখন আপনি যখন এসে গেছেন, কার এত সাহস যে আমার ওপর কুনজর দেবে? আচ্ছা গুরুমা, আমার 3 ভাই কেমন আছে? ওদের সাথে দেখা করতে চাই। একজন তো এইখানেই আছে, দেবী ক্ষেত্রে। এখনই দেখা করে নিও। বাকি 2 জন গৃহে। এবার যাওয়া যাক। হ্যাঁ, নিশ্চয়ই। চলো সুমতি। তুমি এখনো এই দেবী ক্ষেত্র ত্যাগ করে যাওনি? চলে যাব। চলে যাব নয়, এক্ষুনি যাও। এক্ষুনি, এই মুহূর্তেই। আমার দৃষ্টি থেকে দূরে চলে যাও, অন্যথায় আমার দেবী সেনাদের আক্রমণের আদেশ দিতে হবে। তাহলে আদেশ দিয়ে দেখুন ঋষিবর। যদি আপনি দেবী ভক্ত হন, তাহলে আমিও দেবাদিদেব মহাদেবের ভক্ত। কাউকে আমি ভয় পাই না। এবার যদি আপনি আমার প্রভুকে নিয়ে আর একটাও অমার্জিত কথা বলেন, তাহলে অতীত সাক্ষী
প্রজাপতি দক্ষের যজ্ঞের বিধ্বংসের আর শিব বিদ্রোহীদের বিনাশের। মিত্রনন্দী, যুদ্ধ নয়। কিন্তু প্রভু, যুদ্ধ কোনো সমাধান নয়, কেবল বিনাশ ডেকে আনে। সম্পর্কের মূল্যবোধের, সম্পর্কের মধুরতার, এটাই আমার সিদ্ধান্ত। সর্বদা এটা মনে রাখবেন। ঋষিবর, আমি আমার মায়ের জন্য অপেক্ষা করছি। উনি ফিরে এলেই আমরা আপনার দেবী ক্ষেত্র ছেড়ে চলে যাব। আমি এসে গেছি শিব। অত্যন্ত নিন্দনীয় ঋষি কাত্যায়ন। এক অবোধ শিশুর বিরুদ্ধে আপনি পুরো সৈন্য দাঁড় করিয়ে দিয়েছেন। এর জন্য আমাকে দায়ী করবেন না আপনি দেবী। এর জন্য দায়ী আপনি আর আপনার পুত্রের মায়াবী শক্তি। পুত্রী মোহের কারণে আপনি আপনার বিবেক হারিয়ে ফেলেছেন। আমার বিবেক নিয়ে পর্যালোচনা আপনাকে করতে হবে না দেবী অনসূয়া। আপনি বরং এই মুহূর্তে দেবী ক্ষেত্র ত্যাগ করে চলে যান, অন্যথায় আমাকে। দেবী, আপনি শুধু আমায় আজ্ঞা দিন, আমি একাই এনার সব সৈন্যের বিনাশ করে ওনার অহংকার ভেঙে চুরমার করে দেব। না নন্দী, শিবের সিদ্ধান্তের বিরোধিতা করা অনুচিত হবে। আমাদের পক্ষে এটাই ঠিক হবে যে আমরা তাড়াতাড়ি এই স্থান ছেড়ে চলে যাই। আমি ঠিক বলছি তো শিব? হ্যাঁ মা, সেটাই উচিত হবে। মা, মা কোথায় তুমি? মা, মা কোথায় আছো তুমি? মা, সন্দীপন, সন্দীপন! মা কোথায় চলে গেলে তুমি? মা, তোমার পুত্রকে একা ফেলে কোথায় চলে গেলে তুমি? মা! ভাই, তোমাকে দেখে খুব ভালো লাগলো। এবার বাকি দুই ভাইয়ের সাথে দেখা হয়ে গেলে আমি। 2 নয়, 3 জন বলো। 3? কিন্তু আমি তো শুনেছিলাম গুরুমার 3 পুত্র। বাস্তবে 3 জনই। তাহলে আরেকজনকে? আমার মিত্র মূঢ়। তাকেও মা নিজের পুত্রের মতোই ভালোবাসেন। মূঢ়? মা, রাত্রে বিশ্রাম করার জন্য এই স্থান উপযুক্ত। আমরা রাতে এখানেই বিশ্রাম করি মা। আরে শিব, এ তো খুব ভালো কথা বলেছ। গুরুমা, আমি কি এই বাক্সটাকে খুলতে পারি? এর মধ্যে যা কিছু আছে সব তো তোমারই।
নিজের বস্তু দেখার জন্য কারোর অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না।